গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ এবং নির্বাচনকে ঘিরে আন্দোলনে গতি হারানোর পর এক ধরনের হতাশা তৈরি হয় নেতাকর্মীদের মাঝে। এই অবস্থায় তৃণমূলের নেতাকর্মীদের আবারও উজ্জীবিত করে মাঠে ফেরানোর জন্য নানা তৎপরতা শুরু করেছে বিএনপির হাইকমান্ড। রাজপথে আবার সক্রিয় হতে চলেছে বিএনপি। আন্দোলন কর্মসূচি নিয়ে ফের মাঠে তৎপরতা বাড়ানোর চেষ্টা চলছে দলটির। এজন্য নেওয়া হয়েছে নানা পরিকল্পনা ও কর্মকৌশল। ঈদের আগে হঠাৎ করে বিজ্ঞপ্তি দিয়ে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বাতিল করেছে বিএনপি। কেন্দ্রীয় যুব দলের কমিটি বাতিল, ছাত্র দলের কমিটি পুনর্গঠনের পাশাপাশি রদবদল হয় নির্বাচনী কমিটি সহ বিভিন্ন পদে। গঠিত হয় বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিও। তবে শুধু কি মেয়াদোত্তীর্ণ বলে এই কমিটিগুলো বাতিল হয়েছে? মহানগরের সাধারণ নেতাকর্মীরা দায় দিচ্ছেন বিগত কমিটির দায়িত্বশীল নেতাদের ব্যর্থতাকে। আর কেন্দ্রীয় নেতারা ব্যর্থতা মেনে নিলেও বলছেন কমিটি বিলুপ্তির বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়া। বিষয়টি নিয়ে বিএনপির অনেক কর্মীরা জানান, ব্যর্থতার কারণে কমিটি ভেঙে দিয়েছে। নতুন যারা দায়িত্বে এসেছেন তারা দলকে আরও শক্তিশালী করবে, এটি তাদের প্রত্যাশা। অনেকেরই অভিযোগ, মহানগর কমিটি কোনো নেতাকর্মীর খবর নেয়নি। কর্মীরা কেমন আছে, যারা জেলে গেছে তাদের কি অবস্থা, কোনো খবরই রাখেননি তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বাকি যেসব শূন্য পদ রয়েছে সেগুলো সামনে পূরণ করা হবে। পাশাপাশি সদ্য বিলুপ্ত হওয়া ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদলের কমিটিও শিগগিরই দেওয়া হবে। এরই মধ্যে রাজপথে সক্রিয় হতে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। এর মধ্যে গতকাল শনিবার দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি নেতাকর্মীরা। দলীয় প্রধানের মুক্তির দাবিতে ৩ দিনের সমাবেশ কর্মসূচির প্রথম দিনের কর্মসূচি ছিল শনিবার, আর ১ জুলাই মহানগর পর্যায়ে এবং ৩ জুলাই জেলা পর্যায়ে একই কর্মসূচি পালিত হবে। প্রথম দিনের কর্মসূচিতে দুপুর ২টার আগে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায়। কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভয়ে মরা নয়, সাহস করে লড়াই করুন। পরিবর্তন করতে হলে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ দখলদার সরকার, তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, দেশের গণতন্ত্র স্বাধীনতাকে ধ্বংস করেছে। কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের রক্ষা কবচ আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। তাকে অন্যায়ভাবে ৬ বছর কারাগারে বন্দী অবস্থায় রাখা হয়েছে। তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।